আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে চায় জামায়াত। কাফরুলের নিজ নির্বাচনী এলাকায় জনসভায় ডক্টর শফিকুর রহমান। ভোটে সন্ত্রাস করলে সমুচিত জবাব। ২১ বছর পর সোমবার খুলনা ও যশোর যাচ্ছেন তারেক রহমান। নেতাকর্মীদের উচ্ছ্বাস। জামায়াতে ইসলামী নারী ক্ষমতায়নের পথে বাধা, ব্রিফিংয়ে মাহদি আমিন। শান্তি ও প্রতিরোধ কমিটির নামে একটি দল নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, অভিযোগ বিএনপির। যেখানে বাধা আসবে সেখানে প্রতিরোধের হুমকি জামায়াতের নারী নেত্রীদের। আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক করে আপত্তিকর পোস্টের অভিযোগ জামায়াতের। নারীদের নিয়ে বিতর্কিত টুইটের প্রতিবাদে দাবিতে ছাত্রদলের বিক্ষোভ। এবং বাংলাদেশের উপর আরোপিত 20% শুল্ক আরও কমানোর আভাস যুক্তরাষ্ট্রের। 9 ফেব্রুয়ারি চুক্তির সম্ভাবনা জানালেন বাণিজ্য সচিব। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। একটি দল ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে, অথচ তারা ক্ষমতায় গেলে দেশের অস্তিত্ব বিলীন করে দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর কাফরুলের নিজ নির্বাচনী এলাকায় জনসভায় তিনি এই মন্তব্য করে তিনি বলেন, কে বা কারা এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে তা উন্মোচন করা হবে। এর আগে শেরপুরে সমাবেশে নির্বাচনে কেউ সন্ত্রাসী কার্যক্রম করলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ডক্টর শফিকুর রহমান। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ধারাবাহিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে জনসভা করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে তিনি বলেন, ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের দেশ প্রতিষ্ঠা করা হবে, যেখানে কোনো স্থান পাবে না দুর্নীতি ও চাঁদাবাজি। আগামী 12 তারিখ যারা বাংলাদেশ নতুন বাংলাদেশ দেখতে চান, অতীতের পচা যে রাজনীতি ফ্যাসিবাদের জন্ম বারবার দিয়েছে, এই রাজনীতি যারা দেখতে চান না তারা গণভোটে হা বলবেন ইনশাআল্লাহ। দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে তাড়ানো হয়েছে, আগামীতেও ইনশাআল্লাহ এটা নির্মূল করা হবে। একটি দল ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করে আমির বলেন, নির্বাচনের মাধ্যমে সকল ফ্যাসিবাদী ব্যবস্থা রুখে দেয়া হবে। এরা কত বেপরোয়া, একটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। পাগল হয়ে লাভ নাই। মাঘ মাস মাথা ঠান্ডা রাখো, চৈত মাস আসতেছে তখন গরম করিও। এই মাঘ মাসে মাথা গরম করে লাভ নেই তো। এখনই যদি তোমাদের মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি করবা তোমরা? আপনারা ইনসাফের পক্ষে আছেন? আছেন, শক্তভাবে আছেন? আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে, জয় জনতার হবে, জয় 18 কোটি মানুষের জয় হবে ইনশাআল্লাহ। অন্যদিকে শেরপুরে নির্বাচনী জনসভায় ভোট নিয়ে সন্ত্রাস করলে সমুচিত জবাব দেওয়ার কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। জানান, প্রশাসন যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তবে জনগণই তার জবাব দিতে বাধ্য হবে। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নিক। এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। আমরা সভ্য, আমরা অভদ্র নই, কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই, এটা মনে রাখবেন। এর আগে প্রতিপক্ষের হামলায় নিহত ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন ডাক্তার শফিকুর রহমান। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দীর্ঘ 21 বছর পর সোমবার খুলনা ও যশোর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে নতুন রূপে সাজতে শুরু করেছে খুলনা মহানগরী। দলীয় প্রধানকে স্বাগত জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো। এদিকে যশোরে স্মরণকালের বৃহত্তম নির্বাচনী সমাবেশের আশা করছেন স্থানীয় নেতৃবৃন্দ। তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে 2 জেলা শহর নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। খুলনা জেলা ও মহানগর বিএনপির আয়োজনে সোমবার সকালে শিল্পাঞ্চল খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধানকে স্বাগত জানাতে ব্যস্ত নেতাকর্মীরা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিছিল গণসংযোগ চলছে পুরো শহর জুড়ে।
পুরুষদের পাশাপাশি নারী কর্মীরাও ঘরে ঘরে ছুটছেন তারেক রহমানের জনসভাকে সফল করে তুলতে। বিএনপি চেয়ারম্যানের নতুন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মনে করছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। দলীয় প্রধানের কাছে আমাদের এই দক্ষিণ অঞ্চলের বঞ্চনা, যে সমস্ত দুঃখ আছে, কষ্ট আছে, খালিশপুরের কলকারখানাগুলি বন্ধ, বেকার শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি, নতুন নতুন কলকারখানা সৃষ্টি, এই অঞ্চলের অনেক অনেক সমস্যা আছে যেগুলি আমরা তুলে ধরবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার জনসভায় সমগ্র মহিলাদেরকে নিয়ে খুলনার আমরা তার জনসভায় পৌঁছে যাওয়ার জন্য। বিএনপি ক্ষমতায় আসলে খুলনা অঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে বলে মনে করছেন দলের শীর্ষ নেতারা। আশা করছেন তারেক রহমানের জনসভায় 10 লাখ মানুষের উপস্থিতির। আমরা যারা প্রার্থী এবং আমাদের যারা এখানে খুলনা মহানগরীর নেতৃবৃন্দ যারা এই ভোট উপলক্ষে জনগণের দলে দলে যাচ্ছেন, তাদের কাছে একটি বার্তা, তারা তাদের আগামী দিনের যিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে তাকে সম্মুখে সচক্ষে দেখতে চায়। এদিকে বিএনপি চেয়ারম্যানের খুলনা সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। সবশেষ 2005 সালের 23 মার্চ খুলনায় কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ 21 বছর পর নির্বাচনী জনসভার মধ্য দিয়ে আবারও খুলনার মাটিতে পা রাখতে যাচ্ছেন তিনি। এদিকে খুলনার জনসভা শেষে প্রথমবারের মতো যশোর যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে যশোর উপশহর কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এই জনসভাকে কেন্দ্র করে যশোর সহ আশপাশের জেলাগুলোতে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। একটি দল শান্তি ও প্রতিরোধ কমিটির নামে নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। এদিকে জামায়াতের আমিরের টুইটার হ্যাক করে আপত্তিকর কথা পোস্টের অভিযোগ এনেছে দলটি। বলছে এটাকে ইস্যু করে যারা কর্মসূচি দিচ্ছে তারা হ্যাকের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন। যেখানে বাধা আসবে সেখানে প্রতিরোধ করার হুমকি দিয়েছে জামায়াতের মহিলা বিভাগের নেত্রীরা। রাজধানীতে প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন জামায়াত নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। 13তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে বিভিন্ন দলের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাল্টা অভিযোগ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সাথে বিএনপির 4 সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে। সাক্ষাৎ শেষে দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, এক এলাকার ভোটার অন্য এলাকায় গিয়ে নির্বাচনে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে ইসিকে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তারা। এমন সব নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে যেটা আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের আবেগ এগুলোকে আহত করছে। যেমন আমরা দেখেছি আর কি, যে কেউ কোনো দলের পক্ষে বক্তৃতা করছেন যে কবরে 4টা প্রশ্ন করা হবে। পরে জামায়াতের 6 সদস্যের একটি নারী প্রতিনিধি দল সিইসির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে দলটির প্রতি জনসমর্থন দেখে অসৎ উদ্দেশ্যে একটি গোষ্ঠী আমিরের টুইটার হ্যাক করেছে। এ সময় প্রথমবারের মতো জামায়াতের নারী সংগঠনের নেত্রীরা সাংবাদিকদের সাথে কথা বলেন। একদল লোক তাৎক্ষণিকভাবে রাজু ভাস্কর্যে কিছু কর্মসূচি দিয়েছেন, আপনারা দেখেছেন। এর সাথে আর সম্পৃক্ততা আছে কিনা সেটা আমরা ভেবে দেখার জন্য দেশবাসীকে আমরা অনুরোধ জানাচ্ছি। কারো মত এবং তার চিন্তাকে বাইফোর্স আঘাত করে আমাদের এই গণমানুষের নারীদের অধিকারকে কেউ রুখতে পারবে না। যেখানে বাধা আসবে আমরা সেখানে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। একে অপরের প্রতি অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও কোনো রকম সংঘাত চান না জানিয়ে বিএনপি ও জামায়াতের নেতারা একটি শান্তিপূর্ণ নির্বাচন আশা করেন বলে জানান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। জামায়াতে আমিরের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে করা পোস্টটির সত্যতা পাওয়া গেলে এর তীব্র নিন্দা জানাবে বিএনপি। এমন মনোভাব দেশকে মধ্যযুগে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। দুপুরে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা অফিসে তিনি কথা বলেন। মাহদি বলেন, পোস্টের 9 ঘন্টা পর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি অযৌক্তিক। জামায়াত বরাবরই নারী বিদ্বেষী উল্লেখ করে এ সময় তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নারী প্রার্থী না দেওয়ায় একে নারীর ক্ষমতায়নের পথে বাধা হিসেবে দেখছে বিএনপি।
দলের নির্বাচনী ইস্তেহার চূড়ান্ত পর্যায়ে জানিয়ে তিনি বলেন, কয়েকদিনের মধ্যে তা প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান। নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় 9 ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক? সাইবার হামলার পর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে নিয়ন্ত্রণ পেয়েছে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, একটি বড় রাজনৈতিক দল এই সাইবার হামলার সাথে জড়িত থাকতে পারে। তবে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সাইবার টিম অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে বলে জানান তিনি। এ সময় এহসানুল মাহবুব জুবায়ের আরও জানান, দলের কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টেরও সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে রাজধানীর হাতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আমাদের সম্মানিত আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট এক্স, যেটা নতুন হয়েছে নাম, সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে। তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন, দেখেছেন আপনারা। তো আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন, আমরা সেটা মনে করছি। এদিকে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে করা বিতর্কিত টুইটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে শেষ হয়। ছাত্রদলের সভাপতি নাসিরউদ্দিন নাসির, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব সহ কেন্দ্রীয় ও দাবি কমিটির নেতারা এতে উপস্থিত ছিলেন। এ সময় জামায়াত আমিরের টুইটের বিরোধিতা করে নানা স্লোগান দেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। সে সময় রাজধানী সহ সারা দেশের পুরোদমে প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত প্রার্থী ও নেতাকর্মীরা। পাড়া মহল্লায় চলছে প্রচারণা, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এদিকে উন্নয়ন সংস্কার, অন্যদিকে সন্ত্রাস মাদকমুক্ত সমাজ গঠন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ, তবে ভোটাররা বলছেন যোগ্য ও সৎ প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে চান তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণায় সরব রাজধানী সহ সারা দেশ। ঢাকা ৮ আসনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এবার নির্বাচনটা হলো একটা, কি বলবো, এটা বলা খুব ডিফিকাল্ট। আমি নির্বাচন করেছি যাদের সঙ্গে আগে, তারা স্বনামধন্য সমস্ত নেতৃবৃন্দ ছিল। এই আসনে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিও দিনভর প্রচারণা চালিয়েছেন। থেমে নেই বাংলাদেশ জাসদের প্রার্থী ইসমাইল চৌধুরী। যুবক যুবতীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ও চাকরির প্রশিক্ষণ কেন্দ্র আমরা এখানে প্রতিষ্ঠা করব। খেলাধুলা, সংস্কৃতি ও পাঠাগার পুনর্জীবন করব। আমরা এখানে বড় একটি সমস্যা রয়েছে, মাদকের সমস্যা ঢাকা হাটে। আমরা মাদক বিরোধী সামাজিক আন্দোলন করব। মানুষ এই পুরাতনকে আর চায় না। তারা বলছে যে পুরাতনরা তো খেয়েটে একদম ভুঁড়ি ফুলিয়ে ফেলেছে, এবং নতুনদের মধ্যেও যারা আছে, আমি নাম বলতে চাচ্ছি না, আপনারা সবাই জানেন, তাদের সম্পর্কেও মানুষের ধারণা খুব একটা ভালো নয়। ঢাকা 17 আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে সমাবেশ করেছেন নেতাকর্মীরা। এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। মানুষই স্বতঃস্ফূর্তভাবে আসছে আমাকে আগামী দিনে তাদেরকে নিয়ে কাজ করতে পারি, সেই জন্য মানে যেদিকে যাই সবাই অক্লান্ত ভালোবাসা পাচ্ছি। ঠাকুরগাঁও 1 আসনের সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় পথসভা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি হুঁশিয়ার করে বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করা হলে তা ব্যর্থ করে দেওয়া হবে।
কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জাগে গেছে যে ভোট হলো দিব ঠিক না, এইবার ভোট দিব না। ঝালকাঠি 1 আসনের আমো ইউনিয়নের নির্বাচনী জনসভায় অংশ নেন জামাত ইসলামীর প্রার্থী ডক্টর ফয়জুল হক। এ সময় তিনি বলেন, দাঁড়িপাল্লার প্রার্থী সন্ত্রাস চাঁদাবাজদের সঙ্গে নেই, মানুষের কল্যাণে কাজ করবে। এদিকে প্রতীক বরাদ্দের পর থেকে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন হবিগঞ্জ 2 আসনের প্রার্থীরা, করছেন সভা সমাবেশ ও পথসভা। উৎসবমুখর পরিবেশে নাটোর 2 আসনে প্রচার প্রচারণা চালাচ্ছেন ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। কুড়িগ্রাম 4 আসনে বিএনপি ও জামাতের প্রার্থী হয়েছেন আপন 2 ভাই। বিএনপির প্রার্থী বড় ভাই আজিজুর রহমান এবং ছোট ভাই জামাত ইসলামের প্রার্থী মোস্তাফিজুর রহমান। এছাড়াও প্রার্থী ও কর্মী সমর্থকদের প্রচার প্রচারণায় মুখর সারা দেশ। মিজান শাহজাহান, এটিএন বাংলা। বাংলাদেশের উপর ধার্য করা 20% শুল্ক আরও কমানোর আভাস দিয়েছে যুক্তরাষ্ট্র। 9 ফেব্রুয়ারি এ সংক্রান্ত চুক্তি হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলো দিয়ে তৈরি পোশাক দেশটির বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। সচিবালয়ে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমেরিকার শুল্কের ট্রাম্প কার্ডে টালমাটাল বিশ্ব বাণিজ্য। ডোনাল্ড ট্রাম্পের মনোপুত না হলেই সে দেশের উপর নামছে শুল্কের খড়গ। বাদ যায়নি বাংলাদেশও। নানা দেন দরবারের পরও তা 20% ঠেকেছে। সেখান থেকে কমিয়ে 10 বা 15% করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ, যাতে সবুজ সংকেত দিয়েছে তারা। 9 ফেব্রুয়ারি দুদেশের মধ্যে বাণিজ্য চুক্তিতে তা চূড়ান্ত হতে পারে। স্বাক্ষর করার জন্য এটার একটা অনুমোদন চেয়ে আমরা সাবারি পাঠিয়েছি। এটা আসলে পরে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে পারবো। আপনারা জানেন যে রেসিপ্রোকাল ট্যারিফের বর্তমান আমাদের যে রেটটা সেটা হলো 20%, এবং অন্য দেশেও এরকম কয়েকটা দেশে এই পার্সেন্টেজ আছে, অনেক কিছু দেশ অনেক বেশিও আছে। তা আমরা আশা করছি যে মানে হয়তো কিছু কমতেও পারে। তবে এজন্য বাংলাদেশকে মানতে হচ্ছে বেশ কিছু শর্ত। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে হবে গম, সয়াবিন, ভুট্টা, এলএনজি ও কৃষি পণ্যের। এছাড়াও কিনতে হবে 25টি বোয়িং উড়োজাহাজ। ব্রাজিল ও ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে বাড়াতে হবে তুলার আমদানি। ট্রাম্প প্রশাসন অফার দিয়েছে, যত বেশি তুলা নিয়ে পোশাক তৈরি করবে বাংলাদেশ, তত বেশি মিলবে শুল্ক ছাড়। যে কোনো দেশের কাছ থেকে একটা উপকরণ আনলে সেটার উপরে সেই দেশে এক ধরনের একটা কিউমুলেশন বেনিফিট পাওয়া যায়। আমরা ওটা তো আশা করছি হয়তো এরকম কিছু সুবিধা সব দেশই পায় বলেই কিন্তু এই ধরনের দ্বিপাক্ষিক চুক্তি করে, তাহলে তো করে কোনো লাভ নেই। কদিন আগে ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ সই করেছে ভারত। এতে শুল্কমুক্ত পণ্য রপ্তানি করতে পারবে দেশটি। ফলে বাংলাদেশের রপ্তানিকারকরা চ্যালেঞ্জে পড়বেন বলে জানাচ্ছেন। তবে তা মনে করছেন না বাণিজ্য সচিব। উদ্বেগের কিছু নাই। ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আমরা এফটিএর জন্য প্রস্তাব পাঠিয়েছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনে খুলনার 6টি আসনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় খুলনা 1। নির্বাচনী মাঠ থেকে সোশ্যাল মিডিয়ার উত্তাপ ছড়াচ্ছে এই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর প্রচার প্রচারণা। ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন জেলা বিএনপির সভাপতি এজাজ খান। অন্যদিকে জামায়াত ইসলামীর হয়ে লড়ছেন ডুমুরিয়া উপজেলা সনাতনী শাখার সভাপতি কৃষ্ণ নন্দী। হিন্দু অধ্যুষিত এলাকায় হাওয়ায় সনাতনী ভোটার প্রায় 50%, যা নির্বাচনে ভোটের জয় পরাজয়ের ফ্যাক্টর হিসেবে কাজ করবে এমনটি মনে করছেন এখানকার মানুষ। খুলনা 1 আসন নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। এটি খুলনা 1 আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীদের আলাপচারিতার একটি দৃশ্য। যেখানে চির বৈরিতা ভেঙে দুজন প্রার্থী মেতে উঠেছেন খোশ গল্পে, যা ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের দক্ষিণ পশ্চিম জেলা খুলনার দাকপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা 1 আসন। 3 লাখের বেশি ভোটারের এই আসনটি কৃষি নির্ভর হলেও নদী ভাঙন এ জনপদের বড় সমস্যা। রয়েছে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য শিক্ষা সমস্যা।
তো জোয়ারের পানিতে অত্র এলাকা ম্যাক্সিমাম সময় চালনার ওই নিচে এলাকাগুলো প্লাবিত হয়ে থাকে। এখনো অনেক অঞ্চলে রাস্তাঘাটের মানে খুবই করুণ দশা। দলীয় কোনো পদ না, অথচ ট্যাগ লাগায় প্রশাসনের যে বাড়িতে যে হুমকি দামকি দেওয়া এটা সেটা। খুলনা জেলার 6টি আসনের মধ্যে মানুষের আলোচনায় খুলনা 1 আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডুমুরিয়া উপজেলা সনাতনী শাখার সভাপতি কৃষ্ণ নন্দীকে ঘিরে। জয়ের ব্যাপারে আশাবাদী বাবু কৃষ্ণ নন্দী চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা। হিন্দু মুসলমান বড় কথা না, এখানে তো সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দাক্ষব যে ভোট দেবে তাকেই ভোট দেবে, সেই হিসাবে মানুষ আমাকে গ্রহণ করে নিয়েছে। এদিকে এই আসনে বিএনপির হয়ে নির্বাচন করছেন সাবেক জেলা বিএনপির সভাপতি ও 5 বারের প্রার্থী আমির রেজাজ খান। নির্বাচিত হলে মাদক সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলা ও নদী ভাঙন রোধে স্থায়ী পরিকল্পনার কথা জানান তিনি। আমাদের এই অঞ্চলটা নদী ভাঙন কবলিত অঞ্চল। এই নদী ভাঙন কবলিত অঞ্চলে মানুষদেরকে রক্ষা করতে গেলে, মানুষের জমি রক্ষা করতে গেলে সর্বপ্রথম কাজটাই হবে এই অঞ্চলে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ করা। এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছেন ভোটাররা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা আঞ্চলিক সংঘাতে রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে। পরমাণু চুক্তিতে বাধ্য করা বা বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকি দিচ্ছে। মধ্যপ্রাচ্যে নিজেদের নৌ উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র, তবে বসে নেই ইরানও। যে কোনো হামলার পাল্টা প্রতিরোধ করার জন্য তারাও প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্টের হুমকিতে ইরানের জনগণ বিচলিত হওয়ার পাত্র নয় বলেও জানান খামেনি। এদিকে তেহরান জানিয়েছে ন্যায়সঙ্গত আলোচনার জন্য তারা প্রস্তুত, তবে সেই আলোচনায় দেশটির প্রতিরক্ষা সক্ষমতা কমানোর মতো কোনো শর্ত থাকলে তা মানা হবে না বলেও জানিয়েছে ইরান। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইস্তেহারে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের বিষয়টি অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছে রোড সেফটি কোয়ালিশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনটির সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলেও পৃথক সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে নির্বাচিত সরকারকে এই আইন বাস্তবায়নের আহ্বান জানান তারা। এ সময় সিআইপিআরবি রোড সেফটি প্রকল্পের ব্যবস্থাপক কাজী বোরহান উদ্দিন, GHIM এর কান্ট্রি কোঅর্ডিনেটর মোহাম্মদ শরীফুল আলম, BNNRCর প্রধান নির্বাহী কর্মকর্তা HM বজলুর রশিদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। এবারে টি-20 বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল, তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে তারা। এক বিবৃতিতে বিশ্বকাপে পাকিস্তানে খেলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার, তবে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না। এর ফলে আজ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নিজেদের বিশ্বকাপ ভেন্যু শ্রীলঙ্কার পথে উড়াল দেবে সাবেক চ্যাম্পিয়নরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ওই বৈঠকে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে চায় জামায়াত। কাফরুলে নিজ নির্বাচনী এলাকায় জনসভায় ডক্টর শফিকুর রহমান। ভোটে সন্ত্রাস করলে সমুচিত জবাব। 21 বছর পর সোমবার খুলনা ও যশোর যাচ্ছেন তারেক রহমান। নেতাকর্মীদের উচ্ছ্বাস। জামায়াতে ইসলামী নারী ক্ষমতায়নের পথে বাধা, ব্রিফিংয়ে মাহদি আমির। শান্তি ও প্রতিরোধ কমিটির নামে একটি দল নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, অভিযোগ বিএনপির। যেখানে বাধা আসবে সেখানে প্রতিরোধের হুমকি জামায়াতের নারী নেত্রীদের। আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক করে আপত্তিকর পোস্টের অভিযোগ জামায়াতের। নারীদের নিয়ে বিতর্কিত টুইটের প্রতিবাদে ডাবিতে ছাত্রদলের বিক্ষোভ। এবং বাংলাদেশের উপর আরোপিত 20% শুল্ক আরো কমানোর আভাস যুক্তরাষ্ট্রের। 9 ফেব্রুয়ারি চুক্তির সম্ভাবনা, জানালেন বাণিজ্য সচিব। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।